আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন রেসিপি। আজ আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে বাসায় পাস্তা রেডি করে নিতে পারবেন সেই টিউটোরিয়ালটি। তো এর জন্য কিন্তু আমি প্রথমে একটা পাত্রে পানি গরম দিয়েছি, এর সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর অল্প একটু তেল। লবণ দেওয়া হয়ে গেলে পানিতে বলক চলে আসলে কিন্তু এর ভেতর দিয়ে দিয়েছি পাস্তা। আর পাস্তা দিয়ে কিন্তু এখানে আমি ৮-১০ মিনিটের মতো সেদ্ধ করে নিব, পুরোপুরি সেদ্ধ করে নিব না, 95% মতো সেদ্ধ করে নেব। এরপরে আরেকটা ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচ বাটার এবং 2 টেবিল চামচ ময়দা দিয়ে একটা হোয়াইট সস তৈরি করে নেব। আর এই হোয়াইট সস তৈরি করার মূল যেই টিপসটা সেটা হচ্ছে কিন্তু এখানে যে পরিমাণে বাটার দিবেন ঠিক সেই সম পরিমাণেই ময়দা দিতে হবে, তাহলে এর টেস্টটা অনেক ভালো আসবে। তো বাটার ময়দা ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি লিকুইড দুধ দিয়ে ভালোভাবে এটাকে আমি রান্না করে নেব। আর এরই মাঝে আমি এখানে দিয়ে দিব লবণ এবং গোলমরিচের গুঁড়া। লবণ গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে অনবরত নেড়ে চেড়ে এটাকে কিন্তু রান্না করে নিতে হবে। আর নাড়ানো থামানো যাবে না, কারণ এখানে ময়দা দেওয়া আছে, তলে কিন্তু ধরে যাবে। আর যখন এর ঘনত্বটা কিছুটা ঘন হয়ে আসবে ঠিক সেই মুহূর্তে কিন্তু এখানে দিয়ে দিব চিজ। এখানে আমি মোজারেলা চিজ ব্যবহার করেছি, আপনারা যে কোনো চিজ ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। চিজটা দিয়ে চিজ গলা পর্যন্ত শুধু অপেক্ষা করব। আর এটা কিন্তু একটুখানি লিকুইড টেক্সচারে থাকবে, পুরোপুরি ঘন করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু পাস্তাতে সুন্দর মতো কোট হবে না। তো এই পর্যায়ে কিন্তু আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এক পাশে রেখে আমি আরেকটা ফ্রাই প্যানে সামান্য একটু বাটার দিয়ে তার সাথে দিয়ে দিলাম রসুন কুচি এবং বাটারটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফালি করে নেওয়া। এখানে কিন্তু পেঁয়াজগুলোকে আমি কিছুটা মোটাই রেখেছি দেখতে সৌন্দর্যের জন্য এবং খেতেও ভালো লাগে। আর দিয়ে দিলাম গাজর কুচি। আপনারা এখানে এই কাটিংগুলো যে যার মতো করে কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করবেন এগুলো দিলে কিন্তু খেতে বেশ মজা লাগে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি দিয়ে দেওয়া হয়ে গেলেও কিন্তু সুন্দরভাবে নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে নিব। আর সবশেষে এখানে দিয়ে দিচ্ছি টমেটো দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে আর একটুখানি লবণ দিয়ে দিচ্ছি যাতে এগুলো একটু নরম হয়ে আসে। আর চুলাটাকে কিন্তু আমি হাই ফ্লেমে রেখেছি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে সবশেষে এখানে দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আমি 2টা টমেটো সেদ্ধ করে নিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এগুলোকে ছোট গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি অরিগানো এবং গোলমরিচের গুঁড়া দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিব চিলি ফ্লেক্স দেওয়া হয়ে গেলে 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। আবারও একটুখানি নেড়ে চেড়ে এখানে পাস্তাগুলোকে আমি মিশিয়ে নেব। আর পাস্তাগুলো যখন আমি পানি থেকে উঠিয়ে নিয়েছিলাম, পরে কিন্তু আর পানি দিয়ে আমি ধুয়ে নিই নাই, জাস্ট তুলে রেখেছিলাম, কারণ আমার পাস্তাগুলো কিন্তু 95% সেদ্ধ ছিল, পুরোপুরি কিন্তু সেদ্ধ ছিল না। আর পুরোপুরি সেদ্ধ করলে অবশ্যই পানি দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে। আর এরই মাঝে কিন্তু দিয়ে দিলাম সেই হোয়াইট সস যেটা আমি তৈরি করে নিয়েছিলাম সেইটি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে রান্নাটা অলমোস্ট শেষ। তো এরই মাঝে কিন্তু দিয়ে দিলাম একটুখানি চিজটা দিয়ে 30 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়েই আমি এটাকে কিন্তু নামিয়ে নেব। আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। দেখতে পাচ্ছেন কত সহজে সুন্দরভাবে তৈরি করে নেওয়া হলো হোয়াইট সস পাস্তা। তো আপনারাও কিন্তু চাইলে সুন্দরভাবে এরকম পাস্তা ঘরে রেডি করে নিতে পারবেন, একেবারে রেস্টুরেন্টের মতো। তো সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।